বলছিলাম দাদা, কি হলো এখন শেষমেশ? একটা কোনো গাড়ি যেন একটা ছেলেকে, আমাদের 40-45 বছর ছেলেকে একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। দুর্ভাগ্য, উনি মারা গেছেন। কোথায় 45 বছর বয়সে ঢুলিগাতে। আচ্ছা, তারপর কি হয়েছে? তারপরে গ্রামের লোকজন একটা মনোমানিন্য, কেন অ্যাক্সিডেন্ট করলো, কোন গাড়ি করলো, এই জন্য এখনও কোন গাড়ি করছে সেটা পুলিশ দেখছে। আমরা পুলিশকে বলছি তারা যেন গাড়িটাকে উদ্ধার করে যা যা ব্যবস্থা নেওয়ার জন্য নেয়। কোন গাড়ি? পুলিশের গাড়ি ছিল এরকম? এখনো কোনো চিহ্নিত করা যায়নি। এখনো কোন গাড়ি জানা যায় না না। আচ্ছা, দেখছি পুলিশ কেন এত এখানে? পরিবারের লোকজন আসছে, একটা সমবেদনা, একটা মানুষ হারিয়ে গেল আজকে আমাদের কাছ থেকে। একটা ক্ষোভেরও তৈরি হয়েছিল, দেখছিলাম লোকজন চিল্লাচিল্লি করছিল। কেউ বলছে পুলিশের গাড়ি, কেউ বলছে কিছু। যাই হোক, যা করেছে পুলিশ তদন্ত করছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রামগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রালয় রয়েছে সেইখানে উপস্থিত রয়েছি। বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ধুলিগাঁও এলাকাতে রয়েছে, সেই এলাকাতে একটি পথ দুর্ঘটনা ঘটে, যার কারণে কিন্তু একজন 45 বছর বয়সী মানুষ কিন্তু তার মৃত্যু হয় সেই পথ দুর্ঘটনার জেরে। এই মুহূর্তে তার পরিবারের লোকজন যারা রয়েছে তারা এইখানে উপস্থিত রয়েছে। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তার যে বডি রয়েছে, মৃতদেহ রয়েছে, সেই মৃতদেহ ইসলামপুর যে মর্গ রয়েছে সেই মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা দেখাচ্ছি সরাসরি রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রালয় যে রয়েছে, রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রালয়ের যে ছবি রয়েছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছে, পাশাপাশি তার পরিবারের সদস্য যারা রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছে। আপনাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, ধুলিগাঁও যে এলাকা রয়েছে, সুজালি অঞ্চলের অন্তর্গত যে ধুলিগাঁও এলাকা রয়েছে, সেই ধুলিগাঁও এলাকাতেই একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার কারণে একজন 45 বছর বয়সী মানুষ কিন্তু যার মৃত্যু হয় এবং তাকে রামগঞ্জে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে নিয়ে আসা হয়। তারপরেই সেখানে চিকিৎসারত যারা রয়েছে তারা কিন্তু তাকে মৃত ঘোষণা করে এবং তারপরেই কিন্তু পরিবারের সদস্য যারা রয়েছে সেই গাড়িটির প্রতি এবং যেই গাড়ি দ্বারা নিহত হয়েছে সেই মানুষটি, 45 বছর বয়সী যেই মানুষটি নিহত হয়েছে, তার পরিবারের সদস্যরা যেই গাড়িটি তাকে ধাক্কা মেরেছে সেই গাড়িটিকে ধরে এবং পুলিশের প্রতি ক্ষোভ দেখাতে শুরু করে। তার পরবর্তীতে দেখা যায় ইসলামপুর পুলিশ থানার পুলিশ, ব্যাপক পুলিশ বাহিনী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে নিয়ে আসে এবং ঘটনা পুরোপুরিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে সেই যে মৃতদেহ রয়েছে সেই দেহটিকে ইসলামপুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনও ব্যাপক পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে। ইতিমধ্যে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছে জাকির হোসেন মহাশয়, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে দেখছেন যে পরিবারের সদস্যকে হারানোর ফলে তারা কিন্তু রীতিমতো মর্মাহত পড়েছেন, চোখের জল পড়ছেন, তারা কান্নার রোল পড়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে। এই মুহূর্তে সে চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা পরিবারের সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ইসলামপুর যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং তার যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহ কিন্তু রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ইসলামপুর
মর্গের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সেই মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব, এই যে ঘটনা, সেই ঘটনার সূত্রপাত ইসলামপুর ব্লকের অন্তর্গত যে কমলাগাঁও সুজালি রয়েছে, সুজালি ধুলিগাঁও এলাকায় আজ সকালবেলায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে, যার কারণে একজন মানুষ কিন্তু প্রাণ হারায়। এবং যেই দুর্ঘটনা ঘটেছিল সে সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখানকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরাই তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর থেকেই বাড়ির পরিবারের যারা সদস্য রয়েছে মৃত ব্যক্তির, তার পরিবারের সদস্যরা ক্ষোভ দেখাতে শুরু করে। এখানে দেখতে স্বয়ং ইসলামপুর থানার আইসি যিনি রয়েছেন হীরক বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি জানানোর চেষ্টা করব ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন জাকির হোসেন মহাশয় এখানেও উপস্থিত রয়েছে। তার পাশাপাশি সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি থেকে শুরু করে ব্লক ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন কামাল উদ্দিন বাবু, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। আমরা জাকির হোসেন মহাশয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। বলছিলাম জাকির বাবু, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে বেশ কিছুক্ষণ আগেই, কি বলবেন এ বিষয়ে? একজন মানুষ দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমাদের সুজালি। তো খুবই দুঃখজনক ব্যাপার। আমরা আমাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, যেহেতু পুলিশ ভ্যানের দ্বারা হয়েছিল, ওর পরিবারের জন্য যা যা করণীয় সেটা নিশ্চয়ই করা হবে। ওর পরিবারটা যাতে আগামী দিনে ঠিকভাবে চলে সেই জিনিসটা আমরা নিশ্চয়ই দেখছি। পরিবারের লোক বারবার অভিযোগ করছিল পুলিশের গাড়িতে নাকি তার ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে, কি বলবেন? আমি তো জাস্ট এখানে আসছি, এখনই হয়েছে। আমি এখানে ছিলাম, আমাদের মস্তান বাবার আজকে ইন্তেকাল হয়েছে, ওনার জানাজায় শরীক হতে এসেছিলাম। এখানে আসলাম, আমাদের নেতৃত্ব স্থানীয় আছে, আমাদের অঞ্চলের সভাপতি সাত্তার সাহেব, সকাল থেকে কামাল সাহেব ঘটনাস্থলে সিচুয়েশন দেখছে। আমরা সব কিছু দেখে মর্গে বডি গেছে, পোস্টমর্টমটা হওয়ার পরে আমরা নিশ্চয়ই আমরা দলগতভাবে একটা প্রেস করবো, তখন আপনারা সব কিছু জানবেন। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আরেকবার জানানোর চেষ্টা করব যে ধুলিগাঁও এলাকা যে রয়েছে সুজালি গ্রাম পঞ্চায়েতের এলাকার অন্তর্গত, সেই ধুলিগাঁও এলাকাতেই কিন্তু সেই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে এবং তার মৃতদেহ, তার যে দুর্ঘটনার পর তাকে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখানেই কিন্তু এই কর্তব্যরত চিকিৎসকরা রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে কিন্তু মৃত ঘোষণা করে। তারপরেই দেখা যায় পরিবারের সদস্যরা রীতিমতো ক্ষোভ দেখাতে শুরু করেন যে পুলিশের গাড়িতেই মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা এমনটাই দাবি করতে থাকে। তার পরবর্তীতে বহু দাবি দেওয়ার পরে তারপরে পুলিশের মুচলেখা, যে ইসলামপুর থানার আইসি যিনি রয়েছেন হীরক বিশ্বাস, তিনি কিন্তু লিখিত দেন তার পরিবারের সদস্যদের কাছে। লিখিত দেওয়ার পরেই কিন্তু রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে তার যে মৃতদেহ রয়েছে সেটি ইসলামপুর যে মর্গ রয়েছে সেই মর্গে নিয়ে যেতে সক্ষম হয়। এই মুহূর্তে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো। তার পরিবারের সদস্যরা এখনও এখানে উপস্থিত রয়েছে, কিছু সদস্য ইসলামপুর মর্গের উদ্দেশ্যে গিয়েছে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানানোর চেষ্টা করবো। স্বয়ং ইসলামপুর থানার আইসি যিনি রয়েছেন হীরক বিশ্বাস, তিনি এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি এখানে উপস্থিত হয়েছেন ইসলামের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি থেকে শুরু করে সুজালি অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে একাধিক যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে, তারা সকলে এখানে উপস্থিত হয়ে পরিবারের পাশে, মৃত ব্যক্তির যে পরিবার রয়েছে সেই পরিবারের পাশে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে সেই চিত্রই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। পরবর্তীতে এই বিষয়ে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে।